প্রকৃতির এক বিশাল ক্যানভাসে দাঁড়িয়ে আছে হিমালয়ের বুক চিরে বয়ে চলা ইয়ালুং সাংপো নদী। তিব্বতের এই দুর্গম পাহাড়ি অঞ্চলে চীন শুরু করেছে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, যা ঘিরে তৈরি হয়েছিল উন্নয়নের এক বিশাল স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভিত কেঁপে উঠল ভূতাত্ত্বিকদের এক ভয়াবহ সতর্কবার্তায়। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই মেগা প্রকল্পের ঠিক নিচেই লুকিয়ে আছে একটি সক্রিয় ফাটল বা ফল্ট লাইন। হিমালয়ের এই পূর্ব অংশে মাটির গভীরে থাকা পাইজেন ফল্ট নামের এই ফাটলটি যেন এক ঘুমন্ত দানব। চেংদু ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং চীন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছেন, লক্ষ লক্ষ বছর ধরে এই ফাটলটি সক্রিয় রয়েছে এবং আজও এটি স্থির হয়ে বসে নেই। বিশেষ করে প্লেস্টোসিন যুগ থেকে শুরু করে বর্তমান হলোসিন যুগ পর্যন্ত এর ধ্বংসাত্মক কার্যকলাপের প্রমাণ মিলেছে। বিজ্ঞানীদের মতে এই সক্রিয় ফাটলটি ওই অঞ্চলের শিলাস্তরের গঠনকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। ইয়ালুং সাংপো নদীর অববাহিকায় নির্মাণাধীন বাঁধ, রাস্তা, সেতু এবং টানেলের মতো বিশাল অবকাঠামো এই ফল্ট লাইনের অস্থিরতার কারণে যে কোনো সময় মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। মাটির এই ভঙ্গুর গঠন এবং দুর্বল সংযোগ শক্তি বড় ধরনের বিপর্যয়ের বার্তা দিচ্ছে। সমস্যার গভীরতা এখানেই শেষ নয়। গবেষকদের হুঁশিয়ারি অনুযায়ী দীর্ঘ সময় ধরে জলাধারটি পানির নিচে ডুবে থাকলে এবং ফাটলের ক্রমাগত নড়াচড়া ও ভূমিকম্পের প্রভাবে দুই তীরের ঢালগুলো প্রবলভাবে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। পাহাড়ি এলাকাটি এমনিতেই ভূমিকম্প প্রবণ, আর তার ওপর এই কৃত্রিম জলাধারের চাপ যেন আগ্নেয়গিরির ওপর বারুদ রাখার শামিল। তিব্বতের এই প্রকল্পটির বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3 গর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বেশি বলে দাবি করা হচ্ছে। অথচ এই বিশাল নির্মাণযজ্ঞ যখন এগিয়ে চলেছে, তখন প্রকৃতির এই রুদ্র রূপ নিয়ে শঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইয়ালুং সাংপো নদী যখন ভারতের অরুণাচল, আসাম পেরিয়ে বাংলাদেশের যমুনা হয়ে সাগরে মেশে, তখন বাঁধের এই বিপর্যয় পুরো অঞ্চলের জন্য ডেকে আনতে পারে মহাপ্রলয়। 2017 সালের মিলিন ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিয়ে গবেষকরা বলেছেন, এই অঞ্চলটি প্রতিনিয়ত বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বয়ে বেড়াচ্ছে। তিব্বতের পাহাড়ি কোল ঘেঁষে তৈরি হওয়া এই শক্তির আধার যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তবে তা কেবল চীনের নয়, বরং ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের অস্তিত্বের লড়াইকেও অনিশ্চিত করে তুলবে। বিজ্ঞানীদের দলটির দাবি, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রকৌশলীদের এখনই বাড়তি সতর্ক হতে হবে। তারা বলেছেন যে প্রকল্পের স্থায়িত্ব বজায় রাখতে ঢালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিধস ও ধস রোধে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। অন্যথায় প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই লড়াইয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উন্নয়নের চাকায় ভর করে চীন যে মেগা প্রকল্পের স্বপ্ন দেখছে, তা এখন এক দোদুল্যমান অবস্থায় এসে ঠেকেছে। একদিকে উন্নয়নের নেশা, অন্যদিকে পায়ের নিচে মাটির অস্থিরতা। এই দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম এই জলবিদ্যুৎ প্রকল্প। শেষ পর্যন্ত প্রকৌশলীদের এই সতর্কতা চীনের নীতি নির্ধারকদের কতটা ভাবাবে তা সময় বলে দেবে।